হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই নৃসিংহ চতুর্দশী আমরা কিভাবে পালন করব বা কিভাবে পালন করা উচিত। এই ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি কিভাবে শুরু হলো, ভগবান শ্রী নৃসিংহদেব কিভাবে আবির্ভূত হলেন। তো আপনারা এই বিষয়টি জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই লীলা তুলে ধরব, কারণ এই লীলা অনেক বিশাল, তাই আমি বিশালের দিকে যাব না, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরব। তো ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণীতে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্তনম অধর্মস্য তদাত্মনো ছিজাম্যহম। অর্থাৎ এই ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কখন অবতীর্ণ হন? যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, দুষ্কৃতীদের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ কখনো স্বয়ং এই মর্তলোকে অবতীর্ণ হন, আবার কখনো তার পার্শ্বদ পরিকরকে এই মর্তলোকে প্রেরণ করেন। তেভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তলোকে আবির্ভূত হয়ে তার লীলাবিলাস করেন এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করেন। ঠিক তেমনইভাবে ভগবান নৃসিংহদেব এই মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন। এই ঘটনার সূত্রপাত হয়েছিল বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠ ধামের দ্বাররক্ষক জয় এবং বিজয়, দুইজন দ্বাররক্ষী তাদের দায়িত্ব পালন করছিলেন। সেখানে সনকাদি ঋষি, তারা দেখতে ছোট শিশুর মতো কিন্তু পাওয়ারফুল ঋষি ছিলেন। তারা ব্রহ্মার মানসপুত্র, তারা কোনোদিন বড় হবে না, তারা ছোটই থাকবে, কিন্তু পাওয়ারফুল ঋষি। তারা একবার বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন, কিন্তু বৈকুণ্ঠের দ্বাররক্ষক জয় এবং বিজয় তারা তাদেরকে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করার অনুমতি দিলেন না। ঠিক তখনই তারা বললেন যে, দেখুন, আমরা বৈকুণ্ঠ ধামে যাব, ভগবানকে দর্শন করে চলে আসব, আর এটুকু পর্যন্ত যেহেতু এসেছি, আমরা কোনো না কোনো পুণ্য ফলে বা কোনো কর্মফলে এখানে এসেছি, তো সুতরাং আমাদেরকে ভিতরে যেতে দিন। কিন্তু কোনোভাবেই তাদেরকে ভিতরে যেতে দিলেন না। তখন সনকাদি ঋষিরা ক্রোধান্বিত হয়ে তাদেরকে অভিশাপ দিলেন যে, দেখো, তোমরা বৈকুণ্ঠের দ্বাররক্ষী, কিন্তু তোমাদের আচরণ অসুরের মতো, তাই তোমরা অসুরকুলে জন্মগ্রহণ করো। তো তখন সেই জয় এবং বিজয় যখন অভিশাপ প্রাপ্ত হলো, তখন ভগবান বিষ্ণু সেটা জানতে পারলেন। তাড়াতাড়ি ছুটে আসলেন, সেই ঋষিদেরকে বললেন যে, দেখুন, যেহেতু আমার পার্শ্বদগণ আপনাদের চরণে অপরাধ করেছে, সেটা পরোক্ষভাবে আমারই অপরাধ, তাই আপনাদের এই অভিশাপ আমি মাথা পেতে নিচ্ছি। তখন জয় এবং বিজয় রোদন করতে লাগলেন। তারা ভগবান বিষ্ণুকে বললেন, হে প্রভু, আমাদেরকে এই অভিশাপ থেকে রক্ষা করুন। তখন ভগবান বিষ্ণু জয় এবং বিজয়কে বললেন যে, দেখো, এই অভিশাপের ফল তো অবশ্যই তোমাদেরকে ভোগ করতে হবে, তবে তোমরা তাড়াতাড়ি এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমি একটা উপায় তোমাদেরকে বলতে পারি। সেই উপায়টি হচ্ছে, তোমরা যদি ভক্তভাব হয়ে, মানে ভক্তরূপ নিয়ে জন্মগ্রহণ করে কর্মফল বহন করো, তাহলে তোমাদের 7 জন্ম লাগবে এই বৈকুণ্ঠ ধামে ফিরে আসতে। কিন্তু যদি তোমরা অসুর হয়ে জন্মগ্রহণ করো, 3 জন্মেই তোমাদের এই কর্মফল সুসম্পন্ন করে পুনরায় এই বৈকুণ্ঠ লোকে ফিরে আসতে পারবে। তো তখন তারা চিন্তা করলেন যে, ঠিক আছে, যদি আমরা তাড়াতাড়ি পুনরায় আপনার চরণে ফিরে আসতে অসুর হতে হয়, আমরা সেটাই হব, আমরা অসুর হয়ে জন্মগ্রহণ করব। তো মর্তলোকে তারা জন্মগ্রহণ করলেন। মস্ত বড় অসুর হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর, 2 ভাই। হিরণ্যক্ষ তো বরাহদেবের সঙ্গে লড়াই করে তার মৃত্যু হলো। সেই ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপুর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার জন্য তপস্যা করছিলেন, কঠিন তপস্যা, শক্তি অর্জন করার জন্য। আর তার ঘরেই জন্মগ্রহণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ মহারাজ। বাবা অসুর আর ছেলে হচ্ছে ভক্ত। তো হিরণ্যকশিপুর অনেকভাবে চেষ্টা করেছিল ভক্ত প্রহ্লাদ মহারাজকে বিষ্ণু ভক্তি থেকে দূরে রাখার জন্য, কিন্তু পারেননি, কোনোভাবেই সম্ভব হয়নি। ভগবান বিষ্ণুর ভক্তি থেকে ভক্ত প্রহ্লাদ মহারাজকে কোনোভাবেই সরানো সম্ভব হয়নি। হাতির পায়ের নিচে ফেলে দিয়েছিল, পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছিল, অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, ভয়ঙ্কর সর্পদের ওখানে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু যতবার তাকে নিক্ষেপ করা হয়েছে, পুনরায়
সেই মৃত্যু মুখ থেকে ভক্ত প্রহ্লাদ মহারাজ ফিরে এসেছে। এভাবে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। যখন এভাবে বিরক্ত হয়ে হিরণ্যকশিপুর ভাবতে লাগলেন যে প্রহ্লাদ, তোমার ভগবান কি এই স্তম্ভের মধ্যেও আছে? তো প্রহ্লাদ মহারাজ বললেন যে হ্যাঁ, আমার প্রভু তো সর্বত্রই আছেন হে পিতাশ্রী, তিনি আপনার ভিতরেও আছেন, আমার ভিতরেও আছেন, সমস্ত কিছুর মধ্যে ভগবান আছে। তো তখন বলছে যে এই স্তম্ভের মধ্যেও আছে? বলছে হ্যাঁ, এখানেও আছে। তখন তার গদা দিয়ে সেই স্তম্ভের মধ্যে আঘাত করার সাথে সাথেই ভগবান নৃসিংহদেব সেখান থেকে প্রকট হলেন এবং প্রকট হয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। নৃসিংহদেব আর হিরণ্যকশিপুর যুদ্ধে হিরণ্যকশিপুর দেহত্যাগ করল। তার আত্মার শান্তি কামনায় ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, যদিও আমার পিতা অসুর ছিল, কিন্তু তবু আমার পিতা, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমার এই পিতার আত্মা যেন মুক্তি লাভ করে, যেন আমার এই পিতা নরকগতি প্রাপ্ত না হয়। তো ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজের প্রার্থনা শুনেছিলেন। এই ঘটনা আরও বিশাল, যদি বলতে যাই অনেক সময় লাগবে, তাই আমি বিশদভাবে বলছি না। যদি কারো বিশদভাবে শুনতে ইচ্ছা করে আপনারা কমেন্টে লিখবেন, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ, মানে 1 2 3 4 5 এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমি এই লীলা আপনাদের সামনে তুলে ধরবো। মানে অনেক সময়ের দরকার। তো এই তিথিতেই, মানে নৃসিংহ চতুর্দশীর দিনেই ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। এখন আসি যে এই নৃসিংহ চতুর্দশী আমরা কিভাবে পালন করব। অন্যান্য তিথিগুলো যেমন জন্মাষ্টমী, মহাপ্রভুর আবির্ভাব তিথি, ঠিক তেমনইভাবে এই নৃসিংহ চতুর্দশীও পালন করা উচিত। কিভাবে? ভোরবেলা শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করা, তুলসী মহারানীকে আরতি নিবেদন করা, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করা যেখানে ভগবান নৃসিংহদেবের লীলা বর্ণনা আছে, যদি পাঠ করতে না পারেন শ্রবণ করা, তুলসীতে জল অর্পণ করা। এই বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে তুলসীতে জল অর্পণ করলে ভগবান বিষ্ণু অতিশয় প্রসন্ন হন। বেশি বেশি হরিনাম জপ করা, ভগবান নৃসিংহদেবের অভিষেক করানোর সময় ভগবান নৃসিংহদেবের স্তব, অষ্টশত নাম, নৃসিংহ কবচ পাঠ করে জন্মাষ্টমীর মতো করে এই ভগবান নৃসিংহদেবকে অভিষেক করাতে পারেন। এভাবে পুরো দিনটি যাদের নির্জলা উপবাস করার মতো সামর্থ্য আছে তারা নির্জলা করতে পারেন। আর যারা নির্জলা করতে একেবারে অসমর্থ তারা ফল, জল, দুধ, বাদাম এই সমস্ত কিছু গ্রহণ করে এই উপবাস ব্রত পালন করতে পারেন। যাদের গৃহে নৃসিংহদেবের বিগ্রহ নাই তারা চিত্রপটে পুষ্প অর্পণ করতে পারেন। স্মরণে ভগবান নৃসিংহদেবের চিত্রপট সামনে রেখে তার সামনেই মনে মনে চিন্তা করে যে ভগবান নৃসিংহদেবের বিগ্রহ এখানে আছে, আমি এখানেই অভিষেক করাচ্ছি। মানে যত দ্রব্য আছে সেই দ্রব্যগুলো ভগবান নৃসিংহদেবের সামনে শঙ্কের জল দিয়ে সেটাকে নিচে ফেলানো। বিভিন্ন ফলের বিভিন্ন দ্রব্য যেমন পঞ্চামৃত, ঘি, দুধ, গোচনা এরকম দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলো দিয়ে ভগবান নৃসিংহদেবের আপনি অভিষেক করাবেন। ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে 108টি তুলসী অর্পণ করতে পারেন। ভগবান শ্রী নৃসিংহদেবের নাম স্মরণ করবেন এবং 2টি করে তুলসী পত্র ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করবেন। এভাবে পুরো দিনটি এই ভগবান শ্রী নৃসিংহদেবের নাম গুণকীর্তনে অতিবাহিত করবেন। ঠিক আছে? তো এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।